হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে প্রায় আমি 7-8 দিন, এক সপ্তাহ পরে প্রায় ভিডিও নিয়ে এসেছি। আজকে অনেক দিন ধরে ভিডিও নিয়ে আসছি, জানি না ভিডিওতে কেমন রিচ হবে, তাই তোমরা সবাই ভিডিও শুরু করার আগে একটা করে কপি লিঙ্ক করে দিও। আর ভিডিওটি তার কপি লিঙ্ক করে দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করো। আজকের ভিডিওর মূল কাহিনী হচ্ছে যে আমাদের গেমে কিন্তু নতুন একটা ইভেন্ট এসেছে। ইভেন্টে গেলে কিন্তু আমাদের দেখতে পারবো যে এখানে একটা অপশন আছে যেখান থেকে আমরা একটা নিতে পারবো। একটা চুল আছে, সেটা হচ্ছে হামজা চৌধুরী চুল। হামজা চৌধুরীকে তোমরা সবাই চেনো, যে বাংলাদেশের একজন ফুটবল খেলোয়াড়। তার চুল দিয়েছে গেমে, কিন্তু সেটার কালার কিন্তু লাল কালার। চলো সে আমরা আমরা চলো সে আমরা ইয়ারটা দেখে আসি, সেই চুলটা দেখে আসি। যখন ইভেন্ট অপশনে গিয়ে ঢুকে দেখবো তখন কিন্তু সেই চুল না, তার সাথে কিন্তু একটা ব্যাটও দিয়েছে। এটা কিন্তু একটা নীল কালার ব্যাট। এটা কিরকম ব্যাট বুঝতে পারছি না, কিছু একটা। আর যখন আমরা চলে যাবো, এটা হচ্ছে সেই চুলটা কিন্তু মোটামুটি ভালোই আছে, খারাপ না। এটা কিন্তু আমি হামজা চৌধুরীর মতো ফুললি দেখতে। চলো আমরা এটা দিয়ে একটা কম্বিনেশন বানিয়ে একটা বিয়ারিং গেম প্লে করবো। চলো আমি কম্বিনেশন বানিয়ে নিয়েছি, বান্ডিলের কম্বিনেশন বানিয়ে ম্যাচটা স্টার্ট করে দিয়েছি। ফুললি লাল কালার ড্রেস আপ পরাইছি। চলো আমাদের ম্যাচটি গিয়ে দেখা যাক। ওয়েলকাম ব্যাক, আমি চলে এসেছি ম্যাচে। আমি কিন্তু নেমে যাচ্ছি মেলের উপর দিয়ে কিন্তু বিমানটা যাচ্ছিলো, তাই আমি মেলে নেমে গেছি উড়ুম দুরুম কিল করার জন্য। আর দেখতে পারছো যে আমি কিন্তু ফুললি লাল কালার ড্রেস পরে আনিছি, ফুললি লাল কালারের। যখন নাইমা এখান থেকে একটা N94 পাইয়া সামনের এনিমিকে অল্প অল্প কিছু ড্যামেজ দেয়, কিন্তু সে নিচে পড়ে যায় মনে হয়। কিন্তু আমি এখান থেকে সুযোগে গুলি নিতে আসি। এখানে দেখি কি আছে, MP40 আছে, আর এখানে একটা আছে, কর্ড গান আছে। কর্ড গান কিন্তু খুবই ভালো চলে এখন বর্তমানে, কিন্তু কর্ড গান অনেক ভালো চলছে। আর চলো সেই এনিমিটাকে আমি দুইটা মারি, তারপর কিন্তু সে একটা মরে যায়। আমি কিন্তু সোলো ভার্সেসে আসি, তাই কিন্তু আমি একটা কিল পেয়ে গেছি। এনিমিরা কিন্তু মরার পরে আবার রিভাইভ পেয়ে, যাদের ইগো হার্ড আছে তারা কিন্তু এখানেই নামার চেষ্টা করবে না, তারা অবশ্যই এখানেই নামবে। কারণ ইগোতে যখন লাগে কথা তখন কিন্তু তারা এখানে নামারও চান্স আছে বেশি। তখন চলে সেই এনিমিটাকে আমরা অল্প কিছু ড্যামেজ দিই, তাকে আমরা কিন্তু এখানে মেরে দিই। চলো এখানে কাছে দেখি কিছুই নাই, ভালো কিছু গুলি পাই নাই মনে হয়। এটা এখানে অল্প কিছু লুট পাই, কিল করার ধান্দায় এসে পড়ছি। কিল করবে, তারপর গিয়ে মরে গিয়ে ক্যাম্প করে ম্যাচটা বুঝে আনা, এরকম কিছু একটা চ্যালেঞ্জ। তো টায়ার দিয়ে উপরে যাই, টায়ার দিয়ে উপরে গিয়ে দেখি বা এখানে একটা এনিমি দাঁড়ায় আছে, আর সে কিন্তু আমাকে ধরে গিয়ে মাইরা দিছে। ইএমপি দিয়ে আমি যে তাকে মারবো বা একটা শট দিব তার কোনো সুযোগই দেয় নাই আমাকে। তো যেহেতু সোলো ম্যাচ ছিল, তাই আমি আবার রিভাইভ পেয়ে গেছি। চলো এবার একটু সাইডে নামে লুটপাট করতে হবে। আগেরবার কিন্তু ভালো লুট থাকা সত্ত্বেও কিন্তু আমি মরে গিয়েছি। এখান থেকে নেমে এখানে একটা বাক্স আছে, যে বাক্সটা খুলতে পারবো। আমার কাছে 400 টোকেন আছে। এটা বাক্সটা খুলতে এখন কিন্তু 300 টোকেন দরকার। আমি একটা স্ল্যাশ মারতে পারবো, যদি শর্ট রেঞ্জের কোনো গুলি না পাই তো আমি এখানে একটা স্ল্যাশ মারবো। চলো দেখি এটা এখানে আশেপাশে নাই মনে হয়। এখানে মনে একটা এনিমি নাম ছিল, যেটা খোলা দেখা যাচ্ছে। তো এখানে কি আছে, একটা P90 আছে, P90 শর্ট রেঞ্জের গুলি এখান থেকে এটা নিয়ে নিই। আর এটার ভিতরে আমি একটা গুলি দেখছিলাম নামার সময়, সেটা হচ্ছে প্লাজমা কিন্তু ভালোই চলে, খারাপ না। প্লাজমার কিন্তু যখন এদিকে আসে তখন দেখি সাইডে একটা মারে, তাকে আমি প্রচুর ড্যামেজ দিয়ে দিই। সে কিন্তু আমার ড্যামেজ দেওয়া কিন্তু আমার ওএসপি একবার লো বানায় দিছে। তাকে কিন্তু প্লাজমা থাকার সত্যি কারণে কিন্তু আমি তাকে হুমানে ফায়ার দিয়ে তার গ্লোয়াল ফাটিয়ে দিই। কিন্তু সে উখং হয়ে আছে, আর ওর সাইডে থেকে একটা এনিমি মারছে। কিন্তু সেই এনিমিটা ভাই আমার কিলটা নিয়ে গেছে, চুরটা কোথাকারে চুরি করে আমার কিলটা নিয়ে নিছে। সেটা অনেক দূরে আছে, তাকে দূরে মারার চেষ্টা করছি কিন্তু মারতে পারছি না। তাই আমার কাছে একটা মেডিকেট করে নিই, স্পিডটা ফুল করে নিচ্ছে। এসপি কিন্তু অবস্থা একবার টাইট কানা দিছে। তখন থেকে এনিমিটা আমার সামনে আসছে পড়ছে এনিমিটা আমার প্রায়। এনিমিটা সামনে আসছে, এখান থেকে এমন নিয়ে নিয়েছি, কারণ যদি গ্লোয়াল মারে আমি, তো এটা দিয়ে গ্লোয়াল ফাটাই দিব তার। কিন্তু দূরে গায়ে দেখি ভাই গাড়ি দেখে যেন একটা নেমে যাচ্ছে, তার গাড়িটা ফাটাই দিচ্ছে। তার কি নেট নেই নাকি, না গাড়ি চালাতে পারে না মনে হয়, আগে কখনো গাড়ি গেম খেলেন নাই, তাই আমি তার গাড়িটা ফাটাই দিছি। এনিমিটা আমার সামনে আসা পড়ছে। এনিমিটা এটা কিন্তু গ্লোয়ালের পিছিয়ে দাঁড়াবে। আমি অল্প কিছু ড্যামেজ দিছি, অল্প না ফুল ড্যামেজ। এখনই রাশ করার সময় আমার কাছে একটা গ্লোয়াল ছিল, গ্লোয়াল মেরে দিছি। আর অস্কারকে একটা জ্বালায় তার সামনে গিয়ে হেরা, তার আগে কিন্তু আমি P90 যাতা মেরে দিই। তখনই আমার পিছে থেকে ওই এনিমিটা মারে, যে এনিমিটার আমি গাড়ি ফাটাই দিছিলাম। তো সেই এনিমিটা কিন্তু আমি ফায়ার দিচ্ছে। আমার এসপি কিন্তু একবার নাই বানিয়ে দিছে, একটা সুপার মেডিকেট আসলো, সুপার মেডিকেট মেরে দিছি। গাইস আর বলতে গেলে যে এই ম্যাচে আমার এত নেট প্রবলেম দিছে, কিন্তু নেট প্রবলেমের কথা পরে ভাই এটাকে কি হেডশট দিলাম সেটা কিছু বুঝতে পারিনি। সে আমার দিকে আসছিল, কিন্তু আমি তাকে কিরকম একটা শট দিলাম সে বুঝে ওঠার আগেই তাকে আমি একবার লবিতে পাঠিয়ে দিছি। লবিতে পাঠিয়েছি, তখন যে এনিমিটাকে সর্বফার্স্ট এখানে মারছিলাম ওইটা আবার এখানে নামছে। কত বড় বলছিলাম না, যাদের কথা এগোতে লাগে তারা কিন্তু একই জায়গায় বারবার নামে। তো সেটাকে কিন্তু আমি মারবো, কিন্তু সেটা কিন্তু নামেছে, ওই যে হ্যামার নিয়ে নেমেছে।
হেমান নিয়ে নামলেই কি ভাই সেটা কি আমাকে মারতে পারবে নাকি? ওইটা কিন্তু ওই জায়গায় আছে, আমাকে দেখে আমি কিন্তু গ্লোয়াল ফাটাই দিতেছি তার। আমার কাছে ও না, ওইটা ওই জায়গায় নাই, ওই দিক দিয়ে এসে পড়ছে ঘুরে হেরা অস্কার মাইরা তার কাছে ঘেরা হেমাদা বাড়ছে, কিন্তু আমার এসপি কিন্তু কমাইতে পারিনি কারণ আমি একটা মেডিকেট মারছিলাম। চলো তার কিন্তু এসপি বেশি নেই, তাকে 2-3টা শট মাইরা তাকে কিন্তু আমরা ওয়াইপ আউট করে দিই। টিম ওয়াইপ আউট না, এখানে আমি লবিতে পাঠাই দিই লবিতে। আর আমার মেডিকেট করে নিচ্ছি একটা, কারণ আমার এসপি কিন্তু নাই হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের সেই বান্ডিলের সাথে কোলাবোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানিও। যখন এখান থেকে চলে যাব তখন দূরে থেকে কে জানি ভাই আবার মারে, কার জানি ইগোতে কথা লাগছে, আবার সে এখান থেকে নামেছে আমার বেস্ট একবারে ফাটায় কালা বানায় দিছে। এনিমিটা কোথায়, আবার আমার উপরেও ভাই এই মারছে, পোকাটা আছে না, এই পোকাটা আমার মারছে আমার মাথার উপর। ওই এনিমিটা কোথায়, ওই যে ওই দিক দিয়ে চলে যাচ্ছে, তো তাকে ফায়ার দিয়ে সে কিন্তু 2টা গুলো ফায়ার দিছে, 2টা। চলো তার উপরে রাশ দেওয়া যাক। তার উপরে রাশ দিয়ে আবার সাইডে থেকে জানি মারতেছিল, তাই আমি এই জায়গাতে একটা গ্লোয়াল ফাটাই নিছি। গ্লোয়াল ফাটায় না ভাই, খালি ভুল হচ্ছে কথাবার্তা বলতে, বুঝতে পারছি না। এখানে আমি একটা গ্লোয়াল ফালাই দিছি। গ্লোয়াল ফেলাই দেওয়ার পর ওই দিক থেকে ওই এনিমিটা যাচ্ছিল, তাকে আমি অল্প কিছু ড্যামেজ দিয়ে সে কিন্তু গ্লোয়াল মারে। আর আমি এখানে আমার কাছে এই প্লাজমা ছিল, প্লাজমা দিয়ে জুম ইন জুম আউট করে মাইরা তাকে ওয়াইপ আউট করে দিছি। ওয়াইপ আউট না, আমি তাকে লবিতে পাঠিয়ে দিছি। তারপর এদিকে যখন এনিমিটাকে মারতে যাবো, এটাকে জুম করে হেডশট মারার চেষ্টা করছিলাম, তখন এটা এদিকে এসে পড়ে। এদিকে এসে পড়ার কারণে কিন্তু সে গ্লোয়াল মারে, আমি কিন্তু তাকে ড্যামেজ দিই P90 দা। আমি কিন্তু তার কাছে রাশ করছি, কিন্তু সে কিন্তু গ্লোয়াল ফাটিয়ে দিছে। এবং গ্লোয়াল ফাটাইতে হবে আমার, আমি যাতায়াতে দূরে রাখছি গ্লোয়াল ফাটানোর জন্য। গ্লোয়াল ফাটে না কে ভাই, গ্লোয়াল 2টা এক লাগে ফাটাই দিছি। আমার কাছে 4টা এমও নাই বলে রিলুট এসে পড়ছে। এনিমিটা কি ভাই তাফারিং করছে কেন, তো তাড়াতাড়ি এসে মরে যাবে। এটা কোথায় গেছে, নিচে নেমে গেছে মনে হয়। নিচে চলো, নিচে যাওয়া যাক। নিচে চলে এসে এনিমিটা কোথায় গেছে, এদিক দিয়ে গ্লোয়াল ফেলা ঘরের উপরটা পড়ছে নাকি, না এই সাইডে তোমাকে দেখে ফেলেছি চান্দু, তোমাকে দুইরা কিন্তু মেরা দিছি। আর তাকে কিন্তু আমি অল্প কিছু ড্যামেজ দিয়ে তাকে মেরে দিয়েছি। আর এটার কাছে কিন্তু ভালো কিছু নাই। আর আমার কিন্তু এখন জুনের বাইরে যেতে হবে, জুন কিন্তু দেখতে পাচ্ছ যে কত দূরে চলে গেছে, পিকের ওই পারে চলে গেছে। আর এখন ওয়ার্নিং আসছে। আর এখন আমি মেডিকেট করলে কিন্তু 9% মেডিকেট কম হবে, মানে যদি একটা মেডিকেট করলে তো 75 এসপি দেয়, আমি আর অর্ধেক এসপি পাবো। জুন দেখছো কই চলে গেছে, একবার দেখতে পাচ্ছ। চলো জুনের বাইরে যখন আসবো তখন দেখি ভাই এই জায়গাতে একটা নেমি জিপ লাইন আসার সময় সে কিন্তু আমাকে দেখে গ্লোয়াল মারে, কিন্তু তার কোনো গ্লোয়াল মারে লাভ হবে না, তাই কিন্তু জুনে ড্যামেজ খেয়ে মরে গেছে। কারণ সে কিন্তু ওই পাইছিল, জুন থেকে ড্যামেজ খাইছিল প্রচুর। আর আমি কিন্তু ড্যামেজ দেওয়ার কারণে সে কিন্তু ড্যামেজ খেয়ে মরে যায়। জুন থেকে বের হওয়ার সাথে সাথে এদিক দিয়ে একটা নেমি যেন বসেছিলাম, ওয়েট করছি জুন থেকে বার হবে তাকে মারবো, কিন্তু সে কি করে দেখো গাই, সে কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে ভাগে ভাই। সে আমার ডরে গাড়ি নিয়ে এখান থেকে বাইকে যায়, গাড়িটা ফাটাইতে যাবো, কিন্তু দেখি ভাই আমার স্কোপ নাই। এখানে স্কোপ না থাকলে কিন্তু এনিমিটা চলে মারতে পারতাম, গাড়িটা ফাটাতে পারতাম। তাই এখানে এটা কিনা হেরা লুট পকেট থেকে একটা 4x কিনে নিছি। আমার কিন্তু 4x কিনলে কি হবে, বা আমার কাছে তো বেস্টও নাই। বেস্ট 2 লেভেলের বেস্ট আর 2 লেভেলের হেলমেট, আমার একটা বেস্ট হেলমেটও কিনা লাগবে। তো আমি বেন্ডিং মেশিনের কাছে আসে এখান থেকে একটা হেলমেট কিনে নেই, আর একটা বেস্ট কিনে নেই। তখন কিন্তু ভাই কে জানি গাড়ি নিয়ে আবার আমার দিকে রাশ মারে, দেখো গাড়ি নিয়ে রাশ মারে, কিন্তু আমার কাছে আছে যে ঝালাবাকের দুনিয়া, আমি তাকে কিন্তু টাইনা চিপাই লয়ে গেছি, চিপাই নিয়ে এখানে কেন তাকে মারবো। সে কিন্তু দূরে আছে, আমি আমার কাছে প্লাজমা, আমি তার গ্লোয়াল মল ফাটা একবার নাই বানাই দিতেছি, জুম ইন জুম আউট করে মারবো, কিন্তু তার আগে কিন্তু তাকে আমি হেডশট দিয়ে একবারে ওয়াইপ আউট করে দিই। তার কাছে কিন্তু কোনো কাভার নেই, সে তাই কিন্তু তাড়াতাড়ি মরে গেছে। তখন ভাই দেখি এদিকে এসে দেখি ভাই এই জায়গায় তার একটা এনিমি আছে, সে কিন্তু আমি এখানে মেডিকেট করছি, সে কিন্তু আমাকে দেখছে মারার চেষ্টা করছে, কিন্তু মারেনি, কিন্তু সে মনে হয় লুট বট প্লেয়ার। আমাকে দেখার পরে সে কিন্তু এখানে এফজেল এর এমও মারে, আর আমি কিন্তু তার কাছে রাশ মারবো, এখন রাশ মাইরা তার কিন্তু ভাই কে জানি পিছে থেকে মারছিল, আমার ক্যারেক্টার স্কেলে যা তা খায়, আর সে কিন্তু মরে গেছে, তার কিলটা কিন্তু আমি চুরি কেটে নিয়েছি। আর এখানে দেখি ভাই একটু লাল কালার না একটু স্পেশাল মনে হয় এই প্লাজমাটা, এখান থেকে প্লাজমাটা নিয়েছি। সে কিন্তু ভাই M60 চালাচ্ছে, M60 আমার কিন্তু নেটের ভাই 12টা বেজে গেছে। এই দিক দিয়ে আসে দেখি ভাই, এদিক দেখে যদি আসে আসতেছিল, তাকে যাতায়াত ধরে মাইরা দিছি। আর সামনে একটা এনিমি আছে, আমি তাকে ফ্লাশ মারি, কিন্তু তখন দেখি এনিমিটা সেই অন্য দিক দিয়ে বাইরে পড়ছে। তাই আমি তাকে যখন তাকে মারি তখন সে কিন্তু এর ভিতরে চলে যায়। আর সে কিন্তু এখানে আছে, ড্যামেজ খাচ্ছে, আমরা ফ্লাশে ড্যামেজ খাচ্ছে অল্প কিছু, তাকে কিন্তু আমি আবার টাইনার চিপে লেগে গেছি গা। আর সে তাকে দেখি মারতে পারি নাকি, চলো তোমরা মারলে একটা লাইক করে দিও। অনেকদিন পরে ভিডিও চাচ্ছি, রিচ হয় কেমন জানি বলতে পারছি না। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ করে, দয়া করে। আর এখানে কিন্তু আমার নেট প্রবলেম দিচ্ছে, বলছিলাম না নেট প্রবলেম দিচ্ছে আমার প্রচুর। চলো আমরা কিন্তু 12টা কিল করে ফেলেছি, আর মাত্র এনিমি আছে 5টা না 4টা এনিমি আছে। আর এদিক দেখে জানি মশা টাক নিয়ে মারে, চলো তার কাছে গিয়ে তাকে মারবো, কিন্তু এই সাইডে একটা গ্লোয়াল মেরে নেই, কাবার যাতে ওই দিকে না মারতে পারে। ওর ওই জায়গায় একটা এনিমি আছে, চলো তাকে কিন্তু আমি অল্প কিছু ড্যামেজ দিয়ে সে গ্লোয়াল ফেলাই দেয়। আর আমার মাথার উপর থেকে গিয়ে জানি ওই এনিমিটাকে মারছে, মাথার উপরে যে এনিমিটা একটু মশাটাকে থেকে নামাইছে, সেই এনিমিটা মাথার উপরে থাকা এনিমিটা অন্য ওই দূরের এনিমিটাকে মারছে। তাকে কিন্তু আমি মারতে থাকি, সে কিন্তু গ্লোয়াল ফেলাই দিছে। সে কিন্তু বুঝতে পারছে না কোনটাকে তাকে মারছে, আমি কিন্তু তার উপরে এয়ারটা মারি, কিন্তু ভাই আমার নেট নাই। আমি যখন ভাগতে যাবো, দেখো ভাই গাইস এটা আমার সাথে কি হয়, আমি কই মনে ভাই গায়ে এত দূরে এসে পড়ছি গ্লিচ নাকি। তখন দেখি ভাই আমার নেট নাই, নেট আসার পরে দেখি ভাই আমাকে মায়েরা একবারে থেতা মেতা লাগাই দিছে। তো গেছে আমি কিন্তু বুয়া আনতে পারতাম আমার নেট সমস্যা থাকার কারণে।
ভুয়া আনতে পারিনি আজকে, কিন্তু ভুয়া নিয়ে এসে পড়ছিলাম, প্রায় 59 প্লাস পেয়েছি। তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট নিয়ে জানাও। আমি কিন্তু অনেকদিন পর ভিডিও ছাড়ছি, তো ভিডিওটা কেমন রিচ হয় বলতে পারবো না। আগের ভিডিওটি কিন্তু একবারে ডাউনফুল হয়ে রয়েছে, আগের ভিডিওতে কি প্রবলেম আমি কিন্তু বুঝতে পারিনি, ভিডিওটা কিন্তু একবারে ডাউন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম টুর্নামেন্ট স্কোয়াডে ঢুকবো নেডার হিসেবে, তো নেডার হিসেবে কেউ কিন্তু কোনো রিপ্লাই দাওনি, কিন্তু সেই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে গেছে। আমি কিন্তু এই বান্ডেল নিয়ে একটা খুব শীঘ্রই একটা নতুন ভিডিও আনবো, সেই ভিডিওটা তোমরা দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তো গাইস আজকের ভিডিওটা পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও।